এটা 5 এর ডি। The greatest and the least resultants of two forces acting at a point are F and G respectively. If alpha be the angle between the lines of action of the forces, then show that their resultant is given by this. So greatest or least resultant কীভাবে বের করে? ধরো এখানে যদি আমি দুইটা ফোর্স আঁকি একটা পয়েন্টে, একটা হচ্ছে একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q। আচ্ছা, এই দুইটা ফোর্সের গ্রেটেস্ট রেজাল্টেন্ট কত বলো তো? P প্লাস কিউ। সো আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু P প্লাস কিউ। আমরা অ্যাজিউম করে নিলাম যে P ইজ গ্রেটার দ্যান কিউ, মানে P এর ম্যাগনিটিউড হচ্ছে কিউ থেকে বড়। এখানে সাইডে লিখে রাখলাম লেট ম্যাগনিটিউড অফ P ইজ গ্রেটার দ্যান ম্যাগনিটিউড অফ কিউ। আচ্ছা, তাহলে G ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো? G হচ্ছে দুইটা লিস্ট রেজাল্টেন্ট, দুইটা ফোর্সের লিস্ট রেজাল্টেন্ট কত হয়? P মাইনাস কিউ। হ্যাঁ, জাস্ট দুইটা ডিফারেন্স। এখানে যেহেতু আমি P কে বড় অ্যাজিউম করছি, সো আমি এটাকে P মাইনাস কিউ লিখতে পারি। অ্যান্ড বলছে ইফ আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দি লাইন্স অফ অ্যাকশন অফ দি ফোর্সেস, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, দেন শো দ্যাট দ্য রেজাল্টেন্ট ইজ গিভেন বাই এত, মানে ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট আর এর ভ্যালু এইটা। সো খুবই সহজ ম্যাথ। দেখো আর ইজ ইকুয়াল টু উই নো P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। অ্যান্ড তুমি এখান থেকে P আর Q বের করতে পারো যে F প্লাস জি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে P, অ্যান্ড F মাইনাস জি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q। জাস্ট ওই দুইটা ভ্যালু বসাও, অঙ্ক শেষ। সো এখানে 1/4 F প্লাস জি হোল স্কোয়ার প্লাস 1/4 F মাইনাস জি হোল স্কোয়ার প্লাস 2P হচ্ছে এটা, Q হচ্ছে এটা, এই দুটা মাল্টিপ্লাই করলে 1/4 F স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, আর এটা হচ্ছে কজ আলফা। এর পরের লাইনে আমরা লিখতে পারি 1/4 যদি কমন নেই, A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার 2A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আসে এত। সো এখন আমাদেরকে প্রুফে কি বলছে? এ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2, মানে অ্যাঙ্গেল হাফ হয়েছে। সো তোমার এখান থেকেই বুঝতে হবে যে আসলে আমাদের এই কজ আলফাটাকে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। সো এখানে আমরা হাফ এগুলোকে ভেঙে ফেলি, হাফ এফ স্কোয়ার প্লাস হাফ এফ স্কোয়ার কজ আলফা প্লাস হাফ জি স্কোয়ার মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। এখন তুমি এই প্রথম হাফ এফ স্কোয়ার কমন নাও, 1 প্লাস কজ আলফা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, অ্যান্ড দেন হাফ জি স্কোয়ার কমন নাও, 1 মাইনাস কজ আলফা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেন তোমার প্রুফ হয়ে গেছে। রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। কারো কোশ্চেন থাকলে বইল। আচ্ছা, এরপর 6-এর এ নাম্বার আমি আর দেখাবো না, এটা খুব সহজ। এই ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবা। 6-এর এ, তারপর হচ্ছে 6-এর বি। ওকে, এগুলো হচ্ছে আগে যে ম্যাথগুলো দেখাইছি বা তুমি এগুলো ফিজিক্সে ভেক্টরে অলরেডি করছো, ওইগুলাই জাস্ট এখানে ডেটা দিয়ে দিচ্ছে যে অ্যাঙ্গেল হচ্ছে এত আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে এত। এটা নিজেরা ট্রাই করো। 6-এর এ, তারপর 6-এর বি, 6-এর সি নাম্বারটা আমি দেখাই। সিক্সের সিতে কি বলছে দেখো, two forces P and Q acting at a point have a resultant R. If P increased by S, then the new resultant bisects the angle between the forces R and P, so that S equals R.
দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে আর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এই পি আর এই হচ্ছে সে কিউ। এখন বলছে পি যদি এস অ্যামাউন্ট ইনক্রিজ করা হয়, মানে পিকে যদি এদিকে লম্বা করি এস অ্যামাউন্ট, তাহলে নিউ রেজাল্টেন্টটা আর পি এর মধ্যে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে। সো আমি এক কাজ করি, ছবিটাকে আলাদাভাবে সাইডে আঁকি। আমি যদি পি কে এস অ্যামাউন্ট ইনক্রিজ করে ফেলি এই পাশে, সো তখন এই টোটাল ফোর্সটা হচ্ছে পি প্লাস এস, আর তখন নতুন রেজাল্টেন্টটা এদিকে কোথাও, এটা হচ্ছে আমাদের নতুন রেজাল্টেন্ট আর প্রাইম। বলছে ওই রেজাল্টেন্টটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে আর কি। তো এস ইকুয়ালস আর, এটা প্রুফ করতে হবে। সো এটা কিভাবে প্রুফ করা যায় দেখো, আমাদের হচ্ছে এবার অ্যাঙ্গেল নিয়ে কাজ, আমাদের ম্যাগনিটিউড নিয়েও কাজ আছে, যে এস আর আর এর ম্যাগনিটিউড সমান। সো এখানে এই আর কত অ্যাঙ্গেল করে আমরা সেটা কিন্তু বের করতে পারবো, যে আর এই পি এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল সেটা আমরা ইজিলি তোমার ট্যান ইনভার্স দিয়ে বের করতে পারি। অ্যান্ড দেন আমাদের এর পরের ইনফরমেশন হচ্ছে যে নতুন রেজাল্টেন্ট যেটা পি প্লাস এস আর কিউ এর রেজাল্টেন্টের যে পি প্লাস এস এর সাথে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের হাফ। ওকে, সো আমরা এখানে একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে এটা হয়ে যাওয়ার কথা। আমরা দেখি কি হয়। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ওভার টু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওভার টু। ক্লিয়ার? সো তোমার এই প্রথম কেস থেকে কি লেখা যায়, যে ট্যান থিটা ইকুয়ালস হোয়াট? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন আলফা। আর পরের কেজে রেজাল্টেন্ট কত অ্যাঙ্গেল করে পি প্লাস এস এর সাথে, মানে নিচেরটার সাথে, থিটা বাই টু। সো আমরা বলতে পারি ট্যান থিটা বাই টু ইজ ইকুয়াল টু কিউ, এখনও এই অ্যাঙ্গেলটা আলফাই আছে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে এখন ফোর্সটা পি প্লাস এস, সো পি প্লাস এস প্লাস কিউ কজ আলফা। আমরা সামহাউ এই আলফাটাকে, মানে সাইন আলফা কজ আলফা, এগুলোকে এলিমিনেট করার ট্রাই করব, কারণ এগুলো আমাদের নিজেদের ধরে নেওয়া। ওকে, তাহলে আমাদের প্রুফ হওয়ার কথা। এখন এইখানে একটু ঝামেলার মনে হচ্ছে, কারণ ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। এইভাবে যদি করি, স্কোয়ার করা লাগবে কয়েকবার। দাঁড়াও, কি করা যায়? আমরা এক কাজ করতে পারি, কিউ সাইন আলফার ভ্যালুটা বসাই দিতে পারি। আমাদের থিটাও এলিমিনেট করতে হবে, আবার সাইন আলফা কজ আলফাও এলিমিনেট করতে হবে। একটু ওয়েট, দাঁড়ান চিন্তা করে দেখি। সাইন আলফা তো এরকম লেখা যায়, পি প্লাস কিউ কজ আলফা ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি প্লাস এস প্লাস কিউ কজ আলফা ট্যান থিটা বাই টু। আর ট্যান থিটাকে লেখা যায় টু ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। এটা কেটে দেওয়া যায়, তারপরও থেকে যাবে, তো থিটাও থাকবে আলফাও থাকবে। এটা অন্য অ্যাপ্রোচে চিন্তা করা যায়। এখানে আমি একটু দেখি, দাঁড়াও। থিটা যদি ধরি, যদি সাইন, আমরা ট্রায়াঙ্গেলের তোমার সাইন রুল অ্যাপ্লাই করে দেখতে পারি, একটু ট্রাই করে দেখা লাগবে। তারপর এখানেও এটা করা যায়, প্রসেস অ্যাঙ্গেলটা বাইসেক্ট হয়েছে।
আচ্ছা আমরা সাইন রুল অ্যাপ্লাই করে দেখি, যেহেতু এইভাবে হচ্ছে না, মানে এইভাবে আলফাও থেকে যায় আর হচ্ছে কজ আলফাও থেকে যায়, ট্যান থিটা বাই টুও থেকে যায়। আমরা এক কাজ করি, সাইন রুল অ্যাপ্লাই করে দেখি। সাইন রুল অ্যাপ্লাই করতে, এটা কিউ, সো সাইন রুল অ্যাপ্লাই করলে তোমার এখানে আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। আর এই জায়গাতে অ্যাপ্লাই করলে এখানে অ্যাকচুয়ালি তোমার এই নতুন আর প্রাইমটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো, কারণ আমরা চাচ্ছি যে থিটা মানে নতুন কোনো ভ্যারিয়েবল আর না আসুক। সো এটা কীভাবে করা যায়, দাঁড়াও, যদি থিটা বাই টু, এটা হচ্ছে পি প্লাস এস। আচ্ছা আমরা করি, দেখো এইটাও কিউ হবে। সো এখান থেকে লেখা যায় কিউ ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু। আমরা এক কাজ করবো, এই আর এরটা আর লিখবো না, কিউ ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু আর পি প্লাস এস ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাইন। এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা এই অ্যাঙ্গেলের সমান না, অল্টারনেট অ্যাঙ্গেল। আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলার ট্রাই করো তো একটু। না আলফা তো এইটা, আচ্ছা ওইটা একটু ভুল বলতেছো, এটা দেখো এটা হচ্ছে আলফা। আচ্ছা আমি ম্যানুয়ালি করে দেখাই, দেখো ফার্স্টে হচ্ছে পি প্লাস এস, এই অ্যাঙ্গেলটা ছিল কত? আলফা মাইনাস থিটা, তাই না? আলফা মাইনাস থিটা প্লাস থিটা বাই টু মানে হচ্ছে আলফা মাইনাস থিটা বাই টু। ওকে, আর এইভাবেও চিন্তা করতে পারো, এইটুক তো টোটালটা আলফা, আলফা মাইনাস থিটা বাই টু, সাইন আলফা মাইনাস থিটা বাই টু। কারো কি এখানে কোনো কনফিউশন আছে কোথাও? আমি আরেকবার দেখাই, এখানে মুছি, পি প্লাস এস, এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আর সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে। এখানে কয়েকটা অ্যাঙ্গেল মুছে দিই, তাহলে ক্লিয়ারলি বুঝবা। তার এই অল্টারনেট অ্যাঙ্গেলটা হচ্ছে এই অল্টারনেট অ্যাঙ্গেলের সেম, এইটা। সো টোটালটা ছিল আলফা, ওইখান থেকে মাইনাস করতেছে থিটা বাই টু, সো আলফা মাইনাস থিটা বাই টু। সো এখান থেকে আমরা কিউ ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু আর এখান থেকে পি প্লাস এস ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা বাই টু পেলাম। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই দুইটা থেকে একটা রেজাল্ট বের করে আনা। যেহেতু আমাদের প্রুফে পি বা তোমার কিউ রিলেটেড কিছু নাই, আমরা ট্রাই করব এটাকে অ্যাভয়েড করার। এখান থেকে কি লেখা যায় দেখো, আমরা এই দুইটা রেশিও নিয়ে দেখি। আলফা, ওকে, তো এখান থেকে কি লেখা যায়, কিউ ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। আর তোমার টু, এই সাইন থিটাকে দেখা যায় টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, অ্যান্ড দেন এখান থেকে দেখো কিউ ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু এর ভ্যালুটা আমরা বসাই দিতে পারি। সেই ভ্যালুটা আসে হচ্ছে পি প্লাস এস ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা বাই টু, এটা হচ্ছে এই যে এইটুকের ভ্যালু। আর এখানে এক্সট্রা আছে হচ্ছে টু কস থিটা বাই টু, কস থিটা বাই টু আর ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা। আচ্ছা এবার জাস্ট এটাকে ভেঙে দিই, দেখি কি আসে। পি প্লাস এস ডিভাইডেড বাই টু সাইন আলফা কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস টু কজ আলফা সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা। তারপর পি প্লাস এস ডিভাইডেড বাই এখানে টু সাইন আলফা কস স্কোয়ার থিটা বাই টু, টু সাইন আলফা কস স্কোয়ার থিটা বাই টু
মাইনাস কজ আলফা, আর 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা। দেন কি করা যায়, এই 2 কজ স্কোয়ার থিটা বাই 2টাকে 2 কজ স্কোয়ার থিটা বাই 2 আমরা এটাকে চাইলে কজে নিয়ে যেতে পারি। তো পি প্লাস এস সাইন আলফা, আর 2 কজ স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 1 প্লাস কস থিটা। অ্যান্ড দেন পি প্লাস এস ডিভাইডেড বাই, এখানে দেখো সাইন আলফা একটা মাল্টিপ্লাই থাকবে, আর সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি, ওইটা বসালে থাকবে দেখো সাইন এ মাইনাস বি আলফা মাইনাস থিটা। আই হোপ ঠিক আছে এটা, আর ডিভাইডেড বাই সাইন আলফা। সো এখান থেকে এইটুক প্রোগ্রেস করতে পারছি। আর আমরা এইটাকে এখানে বসাই দেওয়া যায়, এই আর সাইন আলফা, আর বাই সাইন আলফা সমান কত, পি বাই সাইন আলফা মাইনাস থিটা। এখানে আমি বলতে পারি পি বাই সাইন আলফা মাইনাস থিটা। সো আমার টার্গেট হচ্ছে আর আর এস আনা। সো আমি যদি পিকে সামহাও সরাই ফেলতে পারি তাহলেই কাজ হয়ে যাওয়ার কথা। সো আমি মাঝখানের রেশিওটাকে একটু ইয়ে করে রাখি, এখন দুইটা মাল্টিপ্লাই করি। সো পি সাইন আলফা প্লাস পি সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা মাইনাস থিটা প্লাস এস সাইন আলফা মাইনাস থিটা। এটা কাটো, সেখান থেকে কি আসতেছে, পি সাইন আলফা ইজ ইকুয়াল টু এস সাইন আলফা মাইনাস থিটা। সো এখন আমরা এই পি আর আর এর মধ্যে যা যা ছিল সেটা আবার ব্যাক করে নিয়ে আসি। এখানে এটা ছিল, এই টার্মটা ওকে। সো আর বাই সাইন আলফা। সো দেখো পি সাইন আলফার ভ্যালু তাহলে কত লেখা যায়, আর সাইন আলফা মাইনাস থিটা, আর এই পাশে আগে থেকে ছিল এস সাইন আলফা মাইনাস থিটা। বোথ সাইড থেকে এটা কেটে দাও, আর ইজ ইকুয়াল টু এস, প্রুফড। সো একটু ভ্যালু বসায় ট্রাই করতে হবে, আর এগুলো অ্যাকচুয়ালি খাতায় করতে দিলে আরও তাড়াতাড়ি করা যায়, বাট আমি এখানে একটু এই মানে এইসব জায়গায় রাফ করা খুব টাফ, মানে এরকম ইসে তোমার এরকম হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে। সো এগুলো একটু প্র্যাকটিসে রাখো, ওকে, তাহলেই পারবা। আচ্ছা, এরপরের ম্যাথ দেখো 7-এর এ। সেভেনের এতে কি বলছে দেখো, দি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বিটুইন টু ফোর্সেস পি অ্যান্ড কিউ, পি ইজ গ্রেটার দ্যান কিউ ইজ আলফা, মানে দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ইফ ইন্টারচেঞ্জ অফ দেয়ার পজিশন, সরি কি লিখছে, হ্যাঁ, দ্য রেজাল্টেন্ট উইল বি টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা। প্রুভ দ্যাট tan থিটা ওভার 2 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ tan আলফা বাই 2। দুইটা ফোর্স যার মধ্যে পি হচ্ছে কম্পারেটিভলি একটু বড়। সো এটা সাপোজ পি, এই ফোর্সটা, আর এটা হচ্ছে কিউ, দুইটার মধ্যে অ্যাঙ্গেল বলে দিচ্ছে আলফা। আর বলছে যে তাদের রেজাল্টেন্ট, আচ্ছা বলছে যদি আমি তাদেরকে ইন্টারচেঞ্জ করি, এটাকে এখানে নেই আর কিউকে এখানে নিয়ে আসি, তখন রেজাল্টেন্টটা থিটা ডিগ্রি ঘুরে যায়। এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে যে কোন দিকে ঘুরবে, এটা তুমি বলতে পারবা। দেখো ফার্স্টে এদিকে হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের প্রথম রেজাল্টেন্ট আর। সেকেন্ড কেসে কি বলছি যে আমি পি কে কিউ এর জায়গায় নিব, কিউকে আর এর পি এর জায়গায় নিব। সো কিউ এখন এইখানে, আর পি এখন এইখানে। বাট আমরা কিন্তু জাস্ট তাদেরকে ইন্টারচেঞ্জ করছি, তার মানে এখানে ভিতরে অ্যাঙ্গেলটা কিন্তু সেম আছে, মানে তাদের লাইন অফ অ্যাকশন এখনও আগের মতোই। আর
এখানে বলছে যে তখন রেজাল্টেন্টটা থিটা ডিগ্রি কোণে ঘুরে যায়। আচ্ছা, এই ম্যাথটার পাশেও তুমি একটু স্টার দিয়ে রাখো, মানে এটা খুব কমন, পরীক্ষায় আসে বেশি, সো এটার পাশে একটু স্টার দিয়ে রাখো। তো এখন বলছে যে এইভাবে যখন রেজাল্টেন্ট করবো, ইন্টারচেঞ্জ করবো দুইটাকে, তখন রেজাল্টেন্টটা এদিকে ঘুরে যাবে। আচ্ছা, এই রেজাল্টেন্টটা কি সেম থাকবে নাকি ডিফারেন্ট বলো তো? রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা কি আগের মতোই হবে নাকি ডিফারেন্ট হবে? এনিওয়ান? হ্যাঁ, আগের মতোই থাকবে, কারণ আসলে তাদের জাস্ট দুইটা ইন্টারচেঞ্জ করছি, তাদের অ্যাঙ্গেলও সেম, ম্যাগনিটিউডও সেম আছে, সবই সেম, সো আর জাস্ট একটু ঘুরে গেছে। আচ্ছা, এখান থেকে তুমি দেখেই বুঝতে পারতেছো আর হচ্ছে একটু উপরে উঠে গেছে। কারণ তুমি যদি দুইটা পিকচারকে একটার উপর আর একটা ওভারল্যাপ করাও, তাহলে তুমি বুঝতেই পারতেছো আর হচ্ছে একটু ঘুরে গেছে। ওকে, তো কতটুকু ঘুরে গেছে সেটা বলছে হচ্ছে থিটা। আমরা এখানে দুইটা ছবিকে একটার উপর আরেকটা আঁকি, তাহলে এটা বুঝতে সহজ হবে। দেখো, আর এটা ঠিক মতো যাতে ওভারল্যাপটা হয়, আমি কাজ করি। দাঁড়াও, এই হচ্ছে পি, এটা পি, আর এটা হচ্ছে কিউ, আর সিমিলারলি আরেকটা ছবি আঁকলাম, জাস্ট এবার এটার সাইজ ছোট, এটার সাইজ বড়। সো একটার উপর আর একটাকে আঁকি, তাহলে ক্লিয়ার হবে। দেখো, এইটাকে আমি এইটার উপরে বসাই দিলাম, ওকে, তখন রেজাল্টেন্টটা একটু ঘুরে গেছে, সেটা এখানে আলাদাভাবে দেখাই দেয় রেজাল্টেন্টটা। এ হচ্ছে আমাদের প্রথম রেজাল্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের পরের রেজাল্টেন্ট। সো এই ছবিটাকে এইখানে নিয়ে আসো, এটার উপরে আঁকো, একটু সাইড করে রাখি। হ্যাঁ, সো দেখো এই যে আরটা কতটুকু ঘুরে গেছে বলছে থিটা। ওকে, এখন আমাদেরকে প্রুফ করতে বলছে tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ tan আলফা বাই 2। আর এখানে টোটাল তাদের ভিতরে অ্যাঙ্গেলটা বলেই দেওয়া ছিল আলফা। এখন এটা কিভাবে প্রুফ করা যায়? আমরা এটা অনেকভাবেই প্রুফ করতে পারি। আমরা এখানে সবচেয়ে সিম্পলি সাইন রুল দিয়ে প্রুফ করে ফেলি, ঠিক আছে? সাইন রুল অ্যাপ্লাই করলে এটা সবচেয়ে ইজিলি করা যাবে, কারণ সাইন রুল খুবই পাওয়ারফুল টুল। আমরা ফোর্সগুলোর মধ্যে আর অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা ইজিলি রিলেশন স্টাবলিশ করতে পারবো। এখানেও ওই ফোর্স আর অ্যাঙ্গেল রিলেটেড জিনিসপত্রই আছে। এই লেন্থটা কত? কিউ। সো এই ট্রায়াঙ্গেলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটায় সাইন রুল অ্যাপ্লাই করতে চাই, একটু বের করি কোন অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করতে পারি? আচ্ছা, এখন সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আমরা এটা অ্যাজিউম করলাম ফাই, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটাও ফাই হবে না? কেউ কি বলতে পারবা রিজনটা কি ওই অ্যাঙ্গেলটা ফাই হওয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদিও দুইটা ইন্টারচেঞ্জ হয়েছে, বাট এই ফাইটটাকে আমরা কি বলছি? রেজাল্টেন্টের কিউ এর সাথে, সরি পি এর সাথে অ্যাঙ্গেল, রাইট? সো প্রথম কেজেও আর এর সাথে, আর এর পি এর সাথে যে অ্যাঙ্গেল থাকবে, পরের কেজেও তো সেমই থাকবে, তাই না? কারণ কি এই ছবিটাই জাস্ট একটু ফ্লিপড করা হয়েছে এখানে। সো এই দুইটা অ্যাঙ্গেল কি সেমই হবে, কারণ এখানে এই যে আর পি এর সাথে কত অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে ফাই, আবার এখানেও আর পি এর সাথে কত অ্যাঙ্গেল করে? ফাই। ওকে, সো এটা যাতে খেয়াল থাকে। এখন তাহলে আমরা আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? ফাই
এই যে ফাই প্লাস থিটা প্লাস ফাই, অর ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। সো আমাদের এই অ্যাঙ্গেলটা জানার দরকার ছিল, এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা আর থিটা দিয়ে এক্সপ্রেস করে ফেললাম। সো এখন আর এখানে ফাই লেখার দরকার নেই, আমরা এখানে তাহলে লিখতে পারি আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এখন জাস্ট তুমি সাইন রুল অ্যাপ্লাই করে দাও, কারণ তোমার পি আর কিউ এর মধ্যে দরকার। সো তুমি এই পি এর অ্যাগেনস্টে কত লিখতে পারবা? আচ্ছা, এই অ্যাঙ্গেলটাও তো দরকার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এইটুক কত বলো তো? এখানে এটাকে আমরা কি বলছিলাম? ফাই, ফাই প্লাস থিটা। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে এই ফাই প্লাস থিটা। দেখো ফাইয়ের সাথে থিটা অ্যাড করলে কত আসে? এটা আসে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2। ওকে, সো আমাদের দুইটা অ্যাঙ্গেল হয়ে গেছে। আমরা সাইন রুল অ্যাপ্লাই করে দিতে পারি যে কিউ ডিভাইডেড বাই কিউ এর অপোজিট অ্যাঙ্গেল সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই, সরি এটা পি হবে, এটা পি, এটা তো পি ছিল, বড়টা তো পি ছিল। তুমি চাইলে এইখানেও সাইন রুল অ্যাপ্লাই করতে পারতা, কোনো সমস্যা নেই, সেম। সো পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা বাই 2। এখন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলেই হবে। এখানে প্যাটার্ন খেয়াল করো, পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, একটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও ইন্ডিকেট করতেছে, মানে একটা যোজন বিয়োজন ইন্ডিকেট করতেছে। সো পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা বাই 2, অ্যান্ড দেন তুমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা মাইনাস থিটা বাই 2। ক্লিয়ার? দেন তুমি এখান থেকে রাইট সাইডে ফর্মুলা অ্যাপ্লাই করো, সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এখান থেকে লেখা যায় পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু tan থিটা বাই 2 ডিভাইডেড বাই tan আলফা বাই 2। সো আমাদের প্রুফ হয়ে গেছে, এটাই প্রুফ করতে বলছি। যারা এসইও আমাদের বই ফলো করে, এই ম্যাথটা মেবি এক্সাম্পলে আছে আমার যতদূর মনে পড়ে। এরপরে আমরা এটা দেখি 7-এর বি। আচ্ছা, আমি একটা বলে দিই, এখানে 8-এর এ নাম্বার আর পি নাম্বার কিন্তু তোমরা বি নাম্বার কিন্তু নিজেরাই পারার কথা। এটা আমরা এক্সাম্পলে দেখাই আসছিলাম, 8-এর এ আর বি এই দুইটা নিজে বাসায় করো, ঠিক আছে? আমি এখানে এই 7-এর এ আর বিটা দেখানোর ট্রাই করি আজকে। আচ্ছা, 7-এর এ তো দেখাইলাম, 7-এর বি। কি বলছে দেখো, টু কনকারেন্ট ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং রেসপেক্টিভলি অ্যালং টু স্ট্রেট লাইন্স। কনকারেন্ট মানে একই পয়েন্টের একই টাইমে করতেছে, অ্যাক্ট করতেছে। সো বলছে যে ওরা দুইটা স্ট্রেট লাইন বরাবর কাজ করে, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি, হুইচ আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা অ্যান্ড আলফার ভ্যালু পাইয়ের সমান না। বলছে হ্যাভ আ রেজাল্টেন্ট আর মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ও এ। If QB changed to Q prime, the resultant changes to R prime, making an angle theta prime with OA. So that R by R prime is equal to sin alpha minus theta prime divided by sin alpha minus theta. So দুইটা লাইন নিব, একটা হচ্ছে OA আর একটা হচ্ছে OB। সাপোজ এটা হচ্ছে OA,
আর একটা হচ্ছে ও বি। বলছে এই দুইটা লাইন বরাবর দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। সো এখানে পি আঁকি, পি হচ্ছে ও এ বরাবর কাজ করে এদিকে, আর কিউ হচ্ছে ও বি বরাবর কাজ করে। আর এখানে অ্যাঙ্গেল কত বলছে দুইটার মধ্যে? আলফা। আমাদেরকে বলছে যে ওদের রেজাল্টেন্ট হচ্ছে আর। সো এইটার একটা রেজাল্টেন্ট আমরা ড্র করে রাখি যে ওদের দুইজনের রেজাল্টেন্ট হচ্ছে আর। এখানে এবার বলছে যে এই রেজাল্টেন্টটা ও এর সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। এরপর বলা হয়েছে যে যদি আমি কিউকে চেঞ্জ করি কিউ প্রাইম দিয়ে, মানে কিউ এর জায়গায় কিউ প্রাইম বসাই, তখন রেজাল্টেন্টটা আর প্রাইম হয় আর অ্যাঙ্গেলটা থিটা প্রাইম হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও। সেকেন্ড সিনারিওতে হচ্ছে এই সেম ছবি, জাস্ট কিউ এর জায়গায় নতুন আরেকটা ফোর্স কিউ প্রাইম, ধরো এটা ম্যাগনিটিউড একটু ডিফারেন্ট। সো এই সেকেন্ড ছবিতে আমাদের এইটা একটু বড় করে দিব, এরকম দিলাম, ছোটও করতে পারো। সো এটা হচ্ছে কিউ প্রাইম, আর তখন বলা হয়েছে যে রেজাল্টেন্টটা হয় আর প্রাইম। ধরো রেজাল্টেন্ট এরকম, যে রেজাল্টেন্টটা হচ্ছে আর প্রাইম আর এটা অ্যাঙ্গেল করে কত? থিটা প্রাইম। সো এখন এইখানে আমার যেটা যে এখানে যেহেতু আর ইনভলভড, যদিও অ্যাঙ্গেল হচ্ছে ওই যে রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল, আমি এখানে ট্যান থিটা দিয়ে করে ফেলতে পারতাম, বাট এখানে দেখো রেজাল্টেন্টটাকেও আবার ইনভলভ করছে। সো এখানে ওই ট্যান থিটাতে না গিয়ে বেস্ট অপশন হচ্ছে তুমি যদি সাইন রুল অ্যাপ্লাই করো। সাইন রুল অ্যাপ্লাই করলে তুমি তো অ্যাকচুয়ালি আরকে নিতে পারবা, রাইট? বাট এখানে যদি তুমি ট্যানের রুলটা ফলো করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ পি প্লাস কিউ কজ আলফা, ওইটাতে অ্যাকচুয়ালি আর আসতেছে না। সো আমরা এখানে সাইন রুল ফলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সো এখানে আমি এটা অ্যাড করে দিলাম। সো এটা হচ্ছে কিউ, আবার এটাকেও এখানে অ্যাড করে দিই। আমাদের এখন আর কষ্ট করে এরকম দরকার তো নাই, আমরা তো ফোর্সের জন্য সাইন রুল শিখেই আসছি, এটা ওরকম ঝামেলা নিয়ে করার দরকার নেই। আমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। দেখো এটা বুঝতে পারো কিনা। পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। আর এখান থেকে লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। ওকে, সো আমাদের প্রুফ ডান। এইটা নাও, এই রেশিওটা নাও। কেন এটাই নিলাম? কারণ আমাদের প্রুফে এই টার্মগুলো ইনভলভ, সো দেখে বুঝতে হবে। আর এটা নাও। সো এখান থেকে তুমি কি লিখতে পারো? পি বাই আর ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা। আর এখান থেকে কি লিখতে পারো? পি বাই আর ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা। সো এটা এখানেও লেখা যায় সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা। সো আমরা তাহলে কি লিখতে পারি এখান থেকে? এই দুইটা ইকুয়াল, তার মানে ধরো পি বাই আর ইজ ইকুয়াল টু এত, আচ্ছা এত ঝামেলা করার দরকার নেই। পি ইজ ইকুয়াল টু জাস্ট পি এর ভ্যালু বসাই দাও, তাহলেই হবে। পি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা। এটা হচ্ছে পি এর ভ্যালু প্রথমটা থেকে, আর পরেরটা থেকে পি এর ভ্যালু হচ্ছে এত। এখানে আর প্রাইম হবে, আমি এই জায়গাটায় ভুল করছি, আর প্রাইম। সো আর প্রাইম সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা। দেন সাইন আলফা ক্যান্সেল করে দাও, তাহলে তোমার কাছে থাকবে আর ডিভাইডেড বাই আর প্রাইম ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা।
তুমি এই অবজারভেশনটা কাজে লাগাতে পারো। প্রুফে হচ্ছে সাইন আছে, সো আমরা সাইন ল অ্যাপ্লাই করতেছি। ওকে, দেন আজকে লাস্ট ওয়ান, এখানে 7 সি করি। Two forces P plus Q and P minus Q act at a point at an angle alpha. The resultant makes an angle theta over 2 with the bisector of the angle between them. So দুইটা ফোর্স এখানে P আর Q বলে নাই, এটা বলছে P plus Q P minus Q, মানে দুইটা আলাদা আলাদা ফোর্সের সামেশন হিসেবে বলতেছে। সো এখানে আমরা দুইটা ফোর্স রাখি, একটা হচ্ছে P plus Q, এটা ডেফিনেটলি P minus Q থেকে সাইজে বড় হবে, আর আরেকটা ফোর্স রাখি যেটা হচ্ছে P মাইনাস কিউ। বলছে এই দুইটা অ্যাক্ট করে হচ্ছে আলফা অ্যাঙ্গেলে, তাদের রেজাল্টেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলের বাইসেক্টরের সাথে θ/2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আচ্ছা বলো তো রেজাল্টেন্টটা কোনটার কাছাকাছি হবে, মানে কোন দিকে হেলে থাকবে বা একটু ইনক্লাইন্ড হবে বেশি? P প্লাস কিউ এর দিকে, যেটা বড় সেটার কাছে থাকে এদিকে। সো এই অ্যাঙ্গেল থেকে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা ছোট। এখন এখানে আমাদের মেইন অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই আলফার বাইসেক্টর তাহলে এইটুক এইখানে মাঝখানে কোথাও, অ্যান্ড আমরা বলেই নিচ্ছি এই অ্যাঙ্গেল থেকে এটা ছোট, তার মানে ওইটা অবশ্যই বাইসেক্টরটা অবশ্যই এইখান থেকে যাবে, উপর দিয়ে যাবে, রাইট? সো আমাদের বাইসেক্টর আঁকা হইল। এখন তার মানে বলা যায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই θ/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সেই θ/2। এখানে তুমি যদি বাইসেক্টরটাকে এই পাশে আঁকতা তাহলে কিন্তু ভুল হইতো। ওকে, সো এটা তোমার ফিগার ড্র করে বুঝে নিতে হবে যে এটা P প্লাস কিউ এর দিকে একটু বেশি ইনক্লাইন থাকবে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/2, আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত বলো তো? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা উপরেরটা কত? α/2 আর নিচেরটা α/2 মাইনাস θ/2। ওকে ফাইন, আমরা পি আর কিউ এর মধ্যে একটা রেশিও বের করতে চাচ্ছি। সো যেটা করতে পারি সাইন রুল অ্যাপ্লাই করে দিতে পারি সিম্পলি। সাইন রুল হচ্ছে সবচেয়ে সহজ অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো এখানে যদি সাইন রুল অ্যাপ্লাই করি, দেখো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। আমাদের অ্যাকচুয়ালি প্রথম দুইটা রেশিও নিলেই হবে, আমাদের রেজাল্টেন্ট নিয়ে কোনো কাজ নাই, এখানে রেজাল্টেন্টের ব্যাপারে কিছুই বলে নাই। সো আমরা যেটা করতে পারি সাইন রুল অ্যাপ্লাই করলে এরকম আসবে পি প্লাস কিউ এর নিচে কী থাকবে? অন্য দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল। অন্য দুইটা ফোর্সের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত বলো? অন্য দুইটা ফোর্সের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? প্লাস θ/2। আর পি মাইনাস কিউ এর নিচে থাকবে হচ্ছে পি প্লাস কিউ আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা কত? α/2 মাইনাস θ/2। এখন এখানে ওই যে P/Q আছে, তার মানে একবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এটা হয়ে যাওয়ার কথা। সো এখান থেকে আমি লিখতে পারি P প্লাস কিউ ডিভাইডেড বাই P মাইনাস কিউ ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস θ/2 ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস θ/2। কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, P ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু সাইন 2 সাইন C প্লাস D/2 cos C minus D/2 divided by 2 sin C minus D/2 cos C plus D/2। নিজে একটু ট্রাই করে দেখো, 2 আর 2 কাটা, আর এখান থেকে লেখা যায় tan α/2 ডিভাইডেড বাই tan θ/2। সো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে যে P/Q হচ্ছে tan α/2 = tan θ/2। সো আজকে যে কয়টা ম্যাথ করাইলাম এগুলো বাসায় নিজেরাও প্র্যাকটিস করবা, আর অবশ্যই সলিউশন দেখবা না কখনো, নিজে নিজে ট্রাই করবা। তারপর একদমই না পারলে তারপর তুমি এই ভিডিওতে তো আমি করেই দিছি, সো এগুলো একটু দেখে নিবা। আর এই এক্সারসাইজটা একটু ওভারঅল বোরিং, আমার মতে এই এক্সারসাইজটা একটু বোরিং, মানে
মানে নর্মাল ভেক্টরের ম্যাথগুলাই, বাট একটু ট্যাচায় ট্যাচায় দেওয়া। আর এরপরের ম্যাথগুলো আসলে অত ইন্টারেস্টিং না, জাস্ট নর্মাল প্রুফ, একটু মানে একটু টিডিয়াস আর কি, এটা করতে অত ভালো লাগে না আর কি। সো আমরা এইগুলো নেক্সট দিন করব। আর এর পরের যে এক্সারসাইজটা আছে ওইটা হচ্ছে ইন্টারেস্টিং। পরের এক্সারসাইজটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের, আর বইয়েতে ওইটা থেকেই কোশ্চেন বেশি আসে, আর ওইটা করতেও মজা লাগে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল সব। এখানে তো আমরা অ্যাকচুয়ালি জাস্ট দিয়ে কাজ করতেছি, বাট ওই এক্সারসাইজে তুমি এরকম ম্যাথ দেখবা, মানে পরের দুইটা এক্সারসাইজ এরকম যে ধরো এখানে একটা ওয়াল আছে, আর তুমি এখানে একটা স্ফিয়ার রাখছো, আর ওইটাকে একটা সুতা দিয়ে ঝুলাই দিছো। ওকে, সো তোমাকে জিজ্ঞেস করে এই সুতার টান কত বা এই স্ট্রিংয়ের টেনশনটা কত। ওকে, সো এর পরের এক্সারসাইজগুলো হচ্ছে ইন্টারেস্টিং বেশি। সো আজকে ম্যাথ এই পর্যন্তই থাকুক।